ক্ষুদিরাম চাকি আমি ঝুলি না ঝোলাই। তো ফাইনালি ডিরেক্টর রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের আপকামিং সিনেমা হোক কলরবের টিজার ড্রপ করেছে 25শে ডিসেম্বর। তো কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে বলি, রাজ চক্রবর্তী মানুষটা আমার খারাপ মনে হয় না কোনোদিনই। রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি যখন ট্রোল হয়েছিল মেসি কাণ্ডটা নিয়ে, তখন রাজ চক্রবর্তী দু একটা কথা বলেছিল, জিভ টেনে ছেড়ে দেবো হ্যান ত্যান হাবি যাবি, যাই হোক সেটা নিয়ে আবার ট্রোল হয়েছে সে। তো রাজ চক্রবর্তী একজন ট্যালেন্টেড ডিরেক্টর। কপি সিনেমা করে ঠিক আছে, অনেক সিনেমা কপি করেছে, তার প্রায় 90% সিনেমা তার কপি। কিন্তু ভাই সে প্রেজেন্ট করতে পারে খুব ভালো। মানে বাংলাতে আমার মনে হয় এখন নাম্বার ওয়ান, মানে ওই মাস অ্যাপিলটা কিন্তু রাজ চক্রবর্তী ভালো পারে। মানে ওকে পার করতে আর কেউ পারেনি এখনো পর্যন্ত। রাজ চক্রবর্তী ওই মাস, এই অ্যাকশন সিনগুলো কিন্তু ভালো ডিজাইন করতে পারে। দেখো, এত এত সিনেমা চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রেম আমার, এগুলো আজও যখন দেখি দেখতে মন যায়। তো রাজ চক্রবর্তী ওই কমার্শিয়াল সিনেমাটা কিন্তু খুব ভালো বানাতে পারে। তো তার আপকামিং সিনেমা হোক কলরবের টিজারটা স্টার্টিং টু দ্য এন্ড বাওয়াল টিজার ছিল ভাই। মানে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসেরই যে ক্যারেক্টার, শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, অনিমেষ দত্ত, প্রলয় সিনেমার বা প্রলয় সিরিজের বলতে পারো। তো অনিমেষ দত্তর ক্যারেক্টারই একটা ভাইবস পেলাম শাশ্বত চ্যাটার্জি, যার এই সিনেমাতে ক্যারেক্টারটার নাম হচ্ছে ক্ষুদিরাম চাকি। তো যেরকম ডায়লগ ডেলিভারি করছে আর কি ক্যারেক্টারটা, ক্ষুদিরাম চাকি আমি ঝুলি না ঝোলাই। শাশ্বত চ্যাটার্জি দারুণ টেরিফিক একজন অভিনেতা, জাত অভিনেতা। তার ওই ডায়লগ ডেলিভারি, যেরকম সোয়াগ ক্যারেক্টারটা রয়েছে, হেভি লাগছে ভাই। যেরকম ওই বোতলটা ধরছে হাতে করে, ব্যাপক লাগছে ভাই। এছাড়া সিনেমাতে যেরকম কাস্টিং, শাশ্বত চ্যাটার্জি রয়েছে, জন ভট্টাচার্য, ওম সাহানি, রোহন। তো এই সিনেমাতে স্টুডেন্ট ভার্সেস পুলিশ এই বিষয়টাকে দেখানো হবে, এবং যাদবপুর ইউনিভার্সিটির যেরকম র্যাগিং কাণ্ডটাকে আর কি তুলে ধরা হবে সিনেমার মধ্যে। তো এই সিনেমাটা যখন রিলিজ করবে একটা বাওয়াল কিন্তু হতে পারে, একটা কন্ট্রোভার্সি হতে পারে, কারণ যাদবপুর ইউনিভার্সিটি একদম নাম পুরো দিয়ে দিয়েছে টিজারের মধ্যে। তো দেখো, রাজ চক্রবর্তী একটা পলিটিক্যাল পার্টির সাথে বিলং করে, তৃণমূল করে আর কি রাজ চক্রবর্তী। তো সেই পাওয়ারটা আছে, তার জন্য সেরকম একটা সাবজেক্ট নিয়ে আর কি সিনেমা বানাতে চলেছে। তো যাই হোক, সিনেমাটা আশা করছি ভালো হবে, খুব ভালোভাবে কিন্তু টিজারটা প্রেজেন্ট করেছে। এবং টিজারের শেষ পোর্শনে যেরকম ওই অনিন্দর ক্যারেক্টারটা এসে বসছে পুরো কলেজের আর কি সিনিয়র দাদা হিসেবে আর কি, যেরকম চেয়ারটাতে বসছে, ওখানে অমিতাভ বচ্চনের সিনটা মনে পড়ছে। তো এখানে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা বলছে, বসতে বলেছি, বলছে মানে জাস্ট কিডিং। ওই সিনটা ভাই হেভি ছিল, হেভি মস্তি পেয়েছি। তো এই সিনেমার মধ্যে শাশ্বত চ্যাটার্জি তো একজন পুলিশ অফিসারের চরিত্র করছে। এছাড়া জন ভট্টাচার্য বা ওম সাহানি, এরা কলেজের সিনিয়র দাদা, এরা কলেজে র্যাগিং করে, এবং এই র্যাগিংয়ের শিকার হয়ে ছেলেরা কি করছে, সুইসাইড কেন করছে, কিভাবে করছে, এইসব নিয়ে কিন্তু পুরো, মানে যাদবপুর ইনসিডেন্টের যেরকম কয়েক বছর আর কি দেখলাম, সেই সব ঘটনাগুলোকে আর কি তুলে ধরবে সিনেমার মধ্যে। তো দেখা যাক, আশা করছি সিনেমাটা ভালো হবে, খুব রিলেটেবল একটা সিনেমা হবে। এবং এই সিনেমাটা যখন রিলিজ করবে একটা কন্ট্রোভার্সি, একটা বাওয়াল কিন্তু হবে। তো বেশ ভালো লাগলো কিন্তু টিজারটা, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে পারফরমেন্স সলিড ছিল। আর জন, ওম সাহানি, তাদেরকে দেখতে ভালো লাগছে। দেখা যাক, একটা টাসেল কিন্তু সলিড হতে চলেছে এই জন এবং ওম সাহানির সাথে। এই ক্যারেক্টারটা ক্ষুদিরাম চাকি, শাশ্বত চ্যাটার্জির এই টাসেলটা কিন্তু সলিড হতে চলেছে। তো ওই রাজ চক্রবর্তী ভাই সিরিয়াসলি মাস ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, হিরো ভিলেনকে কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। সলিডই লেগেছে বস আমার টিজারটা। যাই হোক, তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। হোক কলরবের টিজার, চলো দেখা হচ্ছে। সিনেমাটা মুক্তি পাচ্ছে 23শে জানুয়ারি। তো চলো, এক্সাইটেড রইলাম কিন্তু সিনেমাটার জন্য, বেশ ভালো লেগেছে আমার টিজারটা। চলো দেখা হচ্ছে।